বৃহস্পতিবার লালবাগের একটি আমবাগানে ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার তৃণমূলের বুথভিত্তিক কর্মশালা ও বনভোজন অনুষ্ঠিত হল। কর্মী সভার আহ্বায়ক ছিলেন তৃণমূল রাজ্য নেত্রী শাওনী সিংহ রায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক সৌমিক হোসেন, হাসানুজ্জামান, মোহাম্মদ আলী, আশিস মাজিদ, জীবন কৃষ্ণ সাহা ও বিভিন্ন অঞ্চল বুথ নেতৃত্ব। বনভোজনে তৃণমূলের সম্প্রীতির বাতাবরণ দেখা যায়। এই দিন সভা প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন। আমার এই মুর্শিদাবাদ বিধানসভা, এখানে আমার ব্লক সভাপতি আছে, আমার টাউন সভাপতিরা আছে, তাদেরকে নিয়ে এবং বুথের কর্মী যারা প্রতি মুহূর্ত আমাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে, তাদেরকে নিয়েই আজকে 2025-এর বর্ষের দ্বিতীয় দিনে আমাদের এই পিকনিক আমরা বরাবরই করে থাকি। তবে এবার একটু বড় আকারে করা, কারণ বহু মানুষ আসতে চেয়েছে, আমরা পঞ্চায়েতে এত জনপ্রতিনিধি পেয়েছি, তারাও এখানে এসেছে, সবাই মিলেমিশে আমাদের আজকের এই পিকনিক। আমার কাছে কোনো হিসাব নেই, আমাদের যা মানে যে ধরনের লোক ধরে রেখেছিলাম তার 3 গুণ লোক হয়ে গেছে। যাকে সবাই আসুক, সবাই মিলেমিশে এই আনন্দ উৎসবটা মুখরিত হোক, এটাই আমাদের কাছে। কর্মীদের সঙ্গে ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না এই সম্পর্ক আমার নয়। দীর্ঘদিন এখানে এমএলএ ছিলাম, তারপরেও সংগঠনটা আছে, তাদের সঙ্গে আমার আত্মার যোগ আছে, আর সেই যোগ থেকেই এই ব্যাপার। 7 জন এমএলএ এখানে এসেছিল, সভাধিপতি এসেছিলেন, শাখা সংগঠনের সব সভাপতিরা এসেছিলেন জেলার। এটা বড় বিষয় না, আমার কাছে বড় কথা যে এমএলএরা ছুটে এসেছেন, তাদেরকে যে সমস্ত কর্মীদেরকে একত্রিত করে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি, এটাই আমার কাছে বড় বিষয়। দেখুন, রাজনীতিতে জয় পরাজয় আছে। আমরা সামান্য ভোটে হেরেছিলাম, কিন্তু ঠিক তারপরে পঞ্চায়েত ভোটে হাতটা একটু সরাবেন, খুব ভালো ফল করেছি। এখানে জেলা পরিষদের 3 জন সদস্য, পঞ্চায়েত সমিতির 24-এর মধ্যে 18 জন আমরা পেয়েছি, 8টা পঞ্চায়েত আমরা দখল করেছি। কাজেই এগুলো হবে, রাজনীতিতে ওঠাপড়া থাকবে। তবে এই মুহূর্তে যা অবস্থা, তাতে নিঃসন্দেহে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক, সেই সঙ্গে এই বিধানসভা সাংঘাতিকভাবে কর্মীরা উদ্বুদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প, সেই সঙ্গে এই বিধানসভার প্রাক্তন বিধায়ক, প্রদেশ তৃণমূলের সাধারণ সম্পাদিকা শাওনী সিংহ রায়ের নেতৃত্বে এই বিধানসভা, সেই সঙ্গে এই ব্লক অত্যন্তভাবে এগিয়ে আছে। আগামী দিনে আমাদের ফল ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। দেখুন, কবে বিধানসভা ভোট সেটা বড় কথা নয়। মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ হয়ে আছে। তারা সবসময় মানুষের পাশে থাকে। এটা বিধানসভা ভোট বলে নয়। গতকাল আমরা আমাদের ব্লকে প্রতিষ্ঠা দিবস পালন করেছি, প্রচুর কর্মী ছিলেন। আমরা সাধারণ মানুষের স্বার্থে বাহাদুরপুর অঞ্চলে কম্বল বিতরণ করেছি। মানুষের পাশে থেকে আমরা রাজনীতি করি। মানে রাজনীতি করতে গিয়ে মাঝে মধ্যে কর্মীদেরকে একত্রিত করতে হয়। একটু বৎসরের প্রথমে প্রত্যেকবারের মতো এবারও আমরা একটু আনন্দ করার জন্যই বলতে পারেন, কর্মীদেরকে একটু রাজনৈতিক শিক্ষা দেওয়ার জন্য বলতে পারেন, এক জায়গায় হয়েছে। আজকে সভাধিপতি সহ আমাদের মাননীয় সভাধিপতি রুবিয়া সুলতানা ম্যাডাম ছিলেন, আমাদের মাঝে ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান আশিস মাজিদ, ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, ছিলেন লালগোলা বিধায়ক সম্মানীয় মোহাম্মদ আলী সাহেব, ছিলেন নওদা বিধায়িকা শাহিনা মমতাজ, বেলডাঙ্গা বিধায়ক হাসানুজ্জামান সাহেব, ছিলেন জেলার শাখা সংগঠনের 4 জন সভাপতি, যেমন মাদিন সাহেব ছিলেন, সঞ্চালকুর আবুল কাউসার সাহেব ছিলেন, মহিলা সভাপতি ফতেমা খাতুন ছিলেন, এসসি সভাপতি সৌমিত্রবাবু ছিলেন। শুধু তারাই নয়, আমাদের এই ব্লকের মানে পোড় খাওয়া বহু নেতৃত্ব এবং কর্মী, যারা হয়তো বিভিন্ন বয়সের কারণে বসেছিলেন, তারাও অত্যন্ত উৎসাহ নিয়ে আজকে আমাদের সঙ্গে সকলে মিলিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী বিধানসভাকে আমাদের ভালো ফল হবে, এটা আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের টার্গেট ছিল সেটা 2000 কর্মী আমাদের হবে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 3000 ছাড়িয়ে গেছে, এবং এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে